ফ্রেন্ডস, এই দেখো না, আজকে সকালে জানলা থেকেই ব্লগটা শুরু করলাম। বসে আছি চুপ করে, কি করব বুঝতে পারছি না। কি বৃষ্টি বলো তো, সেই মানে একটু থামার নাম নিচ্ছে না। মানে কি বলবো, মানে এতটাই হচ্ছে, মানে আমার তো বাপের বাড়ির পাড়ায় পুরো জল দাঁড়িয়ে গেছে, মানে এক হাঁটু করে জল জানো। আর আজকের দিনে যদি বৃষ্টি হয় বলছে নাকি ঘরের ভেতরেও জল ঢুকে যাবে। যাই হোক, বাবা মায়ের তো বয়স হয়েছে, এখন যে কি করবে তারা একা একা, আমরাও যেতে পারছি না। কিন্তু কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে, যদি সেরকম দেখি তাহলে যেতে তো হবেই একবার। খুব মুশকিল। আমাদের ওই পাড়াটায় না খুব জল জমে যায়, বাপের বাড়ির পাড়াতে। আর জল জমলে সে আর বার হতে চায় না, প্রায় 2 দিন 3 দিন জল আটকে থাকে। কী যে হবে জানি না। আবার দেখো বৃষ্টি শুরু হলো, আর ভাল লাগছে না এই বৃষ্টি, দূর। হ্যাঁ, বর্ষাকালে মতো বৃষ্টি হলে তবু ঠিক আছে, বৃষ্টি হচ্ছে থামছে, রোদ্দুর উঠছে তবু ঠিক আছে, জামা কাপড়ও ঠিক আছে সব কিছু। কিন্তু মানে মানে একটুও থামার নাম গন্ধ করছে না, মানে আর ভালো লাগছে না গো, সহ্য লেগে যাচ্ছে। এই দেখো না, সকাল থেকে চুপ করে জানলাতে বসে আসছি, কী করবো বলছি। আনন্দ জলখাবার হয়ে গেছে, সম্রাট খেয়ে বেরিয়ে গেছে, কিন্তু ভাতের এখনও কিছু রেডি করতে পারিনি। আসলে মনটাও ভাল লাগছে না, আর এইরকম ওয়েদারে না মনটা কীরকম যেন লাগে, ভাল লাগছে না ওই জন্য। যাই হোক, পুজো করব, পুজো করে তারপর ওপরে যাচ্ছি। আর ঘরের অবস্থা তো বেহাল, জামা কাপড় যা আছে সব ঘরে শুকোচ্ছে, আর আমাদের রোজকার কাচা এখনও দেখো না, এক বালতি পড়ে রয়েছে ওপরে কেচে, কোথায় দেবো কী করবো জানি না বাবা, ভালো লাগছে না ওই জন্য। যাই হোক, আবার তোমাদের সঙ্গে খানিকক্ষণ পরে আসছি কথা বলতে। হ্যাঁ, তাহলে এখনকার মতো পুজোটা করে নিই। তাহলে চলে এসেছি, আর ভাত রেডি, আর এখানে করেছি আমের টক। আর এটাতে একটুখানি মসুর ডাল সেদ্ধ রেখে দিয়েছি, এখনও মাখা হয়নি, মাখবো পরে। হ্যাঁ, আর এটাতে অল্প উচ্ছে বেগুন ভাজা করেছিল। আর সেরকম কিছু আজকে করিনি। এখানে বসিয়েছি পোস্ত। পোস্তটা হচ্ছে ওই যেমন ভাজা পোস্ত করি, হ্যাঁ সেরকমই করছি। পোস্তটা হয়ে যাক। আর মাছ কিনেছি, এই যে, আর মাছ কিনেছি, মাছ এখনও ধোয়া হয়নি, ধোবো, বেসিনে রেখে দিয়েছি, ধোবো। আর দুপুরবেলাতে ওই কাতলা মাছ, এটা দুপুরবেলাতে একটু গরম গরম ভাজা করে নেবো, এই ইচ্ছা আছে। আর পোস্তটা হয়ে যাক। আর এখানে একটু চিকেন সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, এটা রাতের জন্য, জানো তো। ওই সেদিনকে চিকেন কিনেছিলাম, চিকেনের 2টো লেগ পিস পড়েছিল, তা লেগ পিসটা আবার কী করবো, ওই জন্য চিকেনটাকে সেদ্ধ করে নিয়ে লেগ পিস থেকে মাংসগুলোকে ছাড়িয়ে নেবো। ছাড়িয়ে নেবার পর একটা যে কোনো প্রিপারেশান করবো, সেটা রাত্রেবেলা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাহলে এখন পোস্তটা করে নিই। আর এখানে আছে আমার পোস্ত বাটা, ঝটঝট করে নিয়ে আবার তোমাদের সঙ্গে আসবো খানিকক্ষণ পর। তাহলে এখন টাটা। আর এই দেখো, বৃষ্টি পড়েছে, টুকটুক করে চলে এসছে, টুকটুক করে চলে এসছে, নিয়ে চুপচুপ করে খাচ্ছে, একদম চুপটি করে চলে এসছে, কিচ্ছু বলেনি, একটু মুখে আওয়াজও করে না, দেখো না, চুপ করে খেয়ে যাচ্ছে। আমি যে এত কাছে দাঁড়িয়ে আছি, ওর ভয় নেই, আর একটু কাছে গেলেই পালাবে। ওই দেখো না, তুলে তুলে খেয়ে নিচ্ছে একবারে। বৃষ্টির দিন কোথায় যাবে। আর এখানে আমার কাটু, ওই দেখো মারপিটটা দেখলে, এত বাজি না, কি বলবো। যাই, আমরা খেতে বসে পড়েছি, সম্রাটের খাওয়া প্রায় শেষ, আর আমরাও বসে পড়েছি। এই যে মাছ ভেজেছি, মাছ ভাজা, এটা আমার, আর এটা হচ্ছে আমার মেয়েও বসে পড়েছে। এরপর খেয়ে নিই, সম্রাটের প্রায় খাওয়া কমপ্লিট। সম্রাট খালি গায়ে বসে আছে বলে মুখ দেখাবে না। যাই হোক, তাহলে আমরা খাওয়া দাওয়াটা করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে আসছি। দেখো, সেদিনকে ওই পুঁই শাকগুলো বসে দিয়েছিলাম না, পুঁই শাকের গোড়াগুলো দেখো কি সুন্দর পাতা বেরিয়েছে, দেখতে পাচ্ছ? এই দেখো, এইখানে এইগুলোতে কি সুন্দর পাতা বেরিয়েছে দেখো। আমি বললাম না যে সেইগুলো লাগালেই বেশ, আর বৃষ্টির জলটা পাচ্ছে আরও একবারে তাড়াতাড়ি করে, একবারে বেরিয়ে গেছে, কি সুন্দর লাগছে, ওই জন্য তোমাদের দেখাতে নিয়ে এলাম। ঠিক আছে, সন্ধ্যাবেলায় তোমাদের সঙ্গে আবার কথা বলতে চলে এলাম। আর এখনও রান্না হয়নি, রান্না করতে যাব। হ্যাঁ, আসলে আমার মায়ের শরীরটা না একটু খারাপ হয়েছে আজকে। একে সকালে বললাম আমাদের
পাড়াতে প্রচুর জল জমে গেছে। তাও বৃষ্টিটা বন্ধ হয়েছে বলে খানিকটা জল নেমেছে, কিন্তু তাও এখনও জমে রয়েছে। আর আমার মায়ের আসলে জানো তো, ছোটোবেলায় আমাকে কোলে করে নিয়ে নামতে গিয়ে মা একবার পড়ে গেছিলো। তারপর থেকেই মায়ের স্পাইনে একটা প্রবলেম আছে। তা সেই জন্য এই বছরই আমরা স্পাইনের অপারেশন করালাম মায়ের। হ্যাঁ, তা মায়ের স্পাইনে অপারেশন হয়ে 8টা স্ক্রু বসেছে। তাতেও মা সারাদিনে সব কাজই নিজে নিজে করে, কাজের মানুষও আছে, কিন্তু যেগুলো নিজের করার দরকার নিজে করে, ব্যায়াম করে, সব কিছুই করে, কিন্তু যন্ত্রণা কিছুতেই লাঘব হচ্ছে না। এখন আবার হাঁটুর যন্ত্রণা প্রচণ্ডভাবে শুরু হয়েছে। ডাক্তারবাবু বলছেন যে হাঁটুর মধ্যে যে ফ্লুইডটা থাকে সেইটা আস্তে আস্তে শুকিয়ে গেছে। তার ফলে কি হয়েছে, তার ফলে ওটা শুকিয়ে যাওয়ার ফলে না দুটো হাড়ে ঘষা লেগে না আমার মনে হচ্ছে হাঁটুটার ক্ষয় হয়ে যাচ্ছে। তাই জন্য প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে আর কষ্ট পাচ্ছে। এখন সেই জন্য কলকাতার ডাক্তার দেখানোর কথা ভাবা হচ্ছে, দেখা যাক। সেই জন্যই কথাবার্তা হচ্ছে, সব মিলিয়ে গুছিয়ে মানে কি করা হবে না সেসব ভাবনা চিন্তা করা হচ্ছে। যাই হোক, তাই তোমাদের জানালাম সেটা। আর আসলে সব মানুষেরই বয়স হচ্ছে, তো বয়স হলেই আজকালকার দেখছি কোমর, হাঁটু সবাইকারই কিছু না কিছু প্রবলেম লেগেই রয়েছে। আমাদেরই যা হয় কোমরে ব্যথা, পায়ে ব্যথা মানে হচ্ছে, তো ওনারা তো সব বয়স্ক মানুষ। আমার শাশুড়িরও তাই। আমার শাশুড়ি মা অনেকবার পড়ে গেছেন। আমার বিয়ের আগেও পড়েছেন অনেকবার, আবার বিয়ের পরেও অনেকবার পড়ে গেছেন। তাও ওই জন্য আমি আর এখন তাদের বেশি এদিক ওদিক করতে দিই না। এমনকি আমার ওপরে রান্নাঘর, খাবার জায়গা, তবুও আমি ওপরেও সেরকমভাবে উঠতে দিই না। কখন কি হয় বয়স্ক মানুষ, আর হট করে কিছু হলে না ডাক্তারপাতি পাওয়া একটা মানে বিশাল সমস্যা। আর কি করব না করব এটাও একটা মানে তখন বা সেটা মানে ভালো রকম সমস্যায় দাঁড়িয়ে যায়। যতই হোক মানে বয়স্ক মানুষদের একটা মানে থাকে, মানে কখন যে কি হয় সেটাই হচ্ছে বোঝা মুশকিল। যাই হোক, রান্না করতে যাব, আর কি করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ, তা সেইগুলোই তোমাদের কাছে বলতে এলাম যে সকাল থেকে তো আর সেরকমভাবে কিছু তোমাদের সঙ্গে কথা হয়নি। আসলে মাথার মধ্যে অনেকগুলো চিন্তা ঘুরছে, তো যে কী করে সব কীভাবে সমাধান করা যায়। দেখা যাক তারপর কী হবে। ঠিক আছে, তোমাদের রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করবো তারপর। হ্যাঁ, তাহলে এখন আসি। রান্নাঘরে চলে এসেছি আর রান্না বসিয়েও দিয়েছি। রুটি হয়ে গেছে, আর সকালে তোমাদের বললাম না চিকেনের লেগ পিসগুলোকে সেদ্ধ করতে দিয়েছি, তা ওই দুটো সেদ্ধ করে রেখেছিলাম। এবং আর ওই মানে মাংসটাকে হাড় থেকে ছাড়িয়ে নিয়েছি। এবার ছাড়িয়ে নেবার পর ওটাকে রেখে দিয়েছিলাম, নিয়ে একটু মশলা তৈরি করেছিলাম। ওই বলো একটু পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, একটু কাজু বাদাম, একটু কিশমিশ সব দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছিলাম। দেখছো আবার হাওয়া উঠেছে, আবার হাওয়া দিচ্ছে, মানে আবার বৃষ্টি না আসে। দেখছো চুল উঠছে, কীরকম হাওয়া দিচ্ছে দেখো। হ্যাঁ, ওটা নিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দিয়েছিলাম, একটু টক দইও দিয়েছিলাম, পেস্ট বানিয়ে রেখে দিয়েছিলাম। এরপর ওইটা ওই ফ্রাইং প্যানে একটু সাদা তেল দিয়ে আর একটু জিরে ফোড়ন দিয়ে ওই পেস্টটাকে দিয়ে দিয়েছি, দিয়ে ওটাকে একটু ভেজে নিয়ে এবার চিকেনগুলোকে দিয়ে দিয়েছি, নিয়ে একটু চিকেন ভর্তা টাইপের করে নিয়েছি। মানে প্রপার হোটেলের মতো চিকেন ভর্তা না হলেও আমাদের দেশি চিকেন ভর্তা হয়ে যাবে, ঠিক ওই রকমই করে নিয়েছি রাতের খাওয়ার জন্য একটু। তোমাদের ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দাঁড়াও, বসানো হয়ে গেছে, এখনও ফুটছে, তাই তোমাদের ফাইনাল লুকটা দেখাতে পারছি না। ফুটে গেলেই ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। হ্যাঁ, দেখাচ্ছি। চিকেন ভর্তা রেডি, তোমাদের সঙ্গে ফাইনাল লুকটা শেয়ার করলাম। কেমন হয়েছে কালারটা জানিও কমেন্টে। কমেন্টস করে জানিও কালারটা কেমন হয়েছে। আর খেতে ভালোই হয়েছে, খারাপ হয়নি। আমি টেস্ট করে এখন দেখলাম। তা রাত্রে আমাদের এইটাই আজকে ডিনার। যাই হোক, আজকে তাহলে চিকেন ভর্তার সঙ্গে আজকে ব্লগটা শেষ করলাম। কালকে তাহলে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। টাটা, বাই বাই।